আকিরা তোরিয়ামা এই লেজেন্ডকে চেনে না এমন এনিমে ফ্যান অনেকটাই কম আছে। তবে যারা আকিরা তোরিয়ামাকে চেনে না, আমি তাদেরকে বলে দিচ্ছি, আকিরা তোরিয়ামা হলো একজন মাঙ্গা বা অ্যানিমেটর, যিনি ড্রাগন বলকে ক্রিয়েট করেছে। ড্রাগন বলের ক্রিয়েটর। আর এই ড্রাগন বল অ্যানিমেটা রিলিজ হয়েছিল ডিসেম্বরের 3 তারিখ, যেটা 1984 সালে। আর আমাদের আকিরা তোরিয়ামার জন্ম হয়েছিল 5 এপ্রিল 1955-এ। অ্যান্ড সবচেয়ে দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে সে আর এখন এই দুনিয়াতে বেঁচে নেই, কারণ তার ডেথ 1 মার্চ 2024-এ হয়েছে, মানে এই বছরেই। তবে আমরা যারা এনিমে ফ্যানরা আছি, তারা আকিরা তোরিয়ামার একটাই এনিমে দেখেছি, যেটা হলো ড্রাগন বল। তবে এটা একটা লেজেন্ডারি মাস্টারপিস এনিমে। তবে তোমরা কি জানো আকিরা তোরিয়ামার আরও অনেকগুলো এনিমে মাঙ্গা রয়েছে? তবে কিছু কিছু মাঙ্গা রয়েছে যেগুলো হলো এখন পর্যন্ত অ্যানিমেট করা হয়নি। তো আজ আমি এরকম টপ 5 আকিরা তোরিয়ামার 5টা মাঙ্গা নিয়ে কথা বলবো যেগুলো এখনো অ্যানিমেট করা হয়নি। তো এর মধ্যে একটা হলো আকিরা তোরিয়ামা হেতাপি মাঙ্গা কেনকাইজু, যেটা সম্ভবত অক্টোবর 1982-তে ক্রিয়েট করা হয়। যে মাঙ্গার ভিতরে একটা স্টোরিবোর্ড রয়েছে, যেখানে তার স্টুডেন্ট হেতাপিকে সে মাঙ্গা তৈরি করা শেখায়, অ্যান্ড মাঙ্গা কীভাবে ড্রয়িং করা, অ্যানিমেট করা, অ্যান্ড এসব কিছু সে তার স্টুডেন্টকে শেখায়। যেখানে এটা বোঝানো হয়েছে যে আমাদের আকিরা তোরিয়ামা সে কীভাবে মাঙ্গা ড্রয়িং করতো বা অ্যানিমেট করতো, তার পুরো স্কিলকে এই মাঙ্গার ভিতরে দিয়ে সে নিজেকে তুলে ধরেছে, যাতে আমাদের এই লেজেন্ড মানে আকিরা তোরিয়ামার এই স্কিলটা সারা জীবন বা সবসময়ের জন্য অমর হয়ে থাকে। কাজিকা, এটা একটা মাঙ্গা যেটা 7 জুলাই 1998-এ ক্রিয়েট করা হয়। কাজিকা জন্মগতভাবে অনেক শক্তিশালী ছিল, তার পাশাপাশি তার কাছে অনেক টাইপের আনন্যাচারাল সুপার পাওয়ার রয়েছিল। সবচেয়ে বড় বিষয় হলো সে ছোট থেকে অনেকটাই দুষ্টুমি করতে বা অনেকটাই দুষ্ট প্রকৃতির ছিল। তার এই দুষ্টুমি তার জীবনের একটা অভিশাপের কারণ হয়ে ওঠে, কারণ সে একটা শিয়ালকে মেরে ফেলার কারণে অভিশাপ স্বরূপ সে একটা শিয়াল মানবে পরিণত হয়। একজন ডেমি হিউম্যানে পরিণত হয়ে যায়। তবে এখন যদি সে আবার পরিপূর্ণ হিউম্যানে ট্রান্সফর্ম হতে চায়, তবে এর জন্য তাকে প্রথমত 1000টা জীবন রক্ষা করতে হবে। নেকোমাজিন, এটা একটা মাঙ্গা যেটা 1999-এ তৈরি করা হয়। এই মাঙ্গাটা একটু ফানি টাইপের মাঙ্গা, যেটা ড্রাগন বলকে রিপ্রেজেন্ট করে। আকিরার নিজের ড্রাগন বলের কাজকে একটু ফানি আন্দাজে তৈরি করা হয়েছে, মানে নিজের কাজকে সে ফানি কাজে মজা করার জন্য সে এটা তৈরি করেছে। তোমরা এটা বললে অনেকটাই ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। জ্যাকো দ্য গ্যালাকটিক পেট্রোলম্যান, এটা 2013 জুলাই মাসে তৈরি করা হয়। যেই স্টোরির ভিতরে রয়েছে, যেখানে জ্যাকো একজন স্পেস পুলিশ ছিল। সে একটা পাওয়ারফুল এলিয়েনকে ঠেকানোর জন্য সে পৃথিবীতে আসে। তবে এই গল্পটা শুরুতেই আমাদের একটু গ্যালাক্সি ওয়ার বা এমন টাইপের স্টার ওয়ার টাইপের কিছু একটা গল্পের মতো মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে এটা ড্রাগন বল টাইপের একটা পথধারী হয়ে যাবে। কোয়া, যেটা 1997-এ তৈরি করা হয়। এই মাঙ্গাটা আকিরা সে তার কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো সহকারী ছাড়াই সে নিজে থেকে এই মাঙ্গাটা একা একা তৈরি করেছেন। আর এই গল্পের ভিতরে 3টা চাইল্ড মনস্টার রয়েছে, যাদের নাম হলো পাইফু, জোসে অ্যান্ড আরপন। তো তারা 3জন তাদের গ্রামের মারিয়ম নামের একজন লোকের সাথে একটা মেডিসিন খুঁজতে আসে জঙ্গলে, কারণ তাদের গ্রামের অবস্থা অনেকটাই খারাপ। একটা ডিজিজের কারণে তাদের গ্রামের মানুষের অনেক খারাপ অবস্থা, যার কারণে তারা একটা মেডিসিন খুঁজতে আসে। তবে এ সকল স্টোরিগুলো এখনকার স্টোরির মতো এতটাও স্ট্রং না, তবুও স্যার আকিরা তোরিয়ামা মানে একজন লেজেন্ডের হাতের তৈরি গল্প একটু ইন্টারেস্টিং তো হবেই। তবে এটা বলতে হবে যে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড।